এই লোক একজন ভয়ঙ্কর অপরাধী, যিনি একটি বাচ্চা মেয়েকে রেপ করে মেরে ফেলার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তবে মৃত্যুর আগে একটি চুক্তিতে সই করতে বাধ্য করা হয়। চুক্তিটি ছিল এমন, যদি সে মৃত্যুর পর নিজের আত্মাকে একটি আধুনিক বিজ্ঞান জাদুঘরের হাতে তুলে দেয়, তাহলে জাদুঘরের পরিচালক তার পরিবারকে সারা জীবনের জন্য নিরাপদ জীবন দেবে, খাবার, ঘর, সবকিছু। পরিবারের ভবিষ্যতের কথা ভেবে সে আর কিছু না ভেবে রাজি হয়ে যায়। কিন্তু এই সিদ্ধান্তই তার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। মৃত্যুর পর তার মস্তিষ্ক থেকে আত্মা এক বিশেষ প্রযুক্তির মাধ্যমে বের করে আনা হয়। এরপর সেই আত্মাকে রাখা হয় কৃত্রিম কারাগারে, যেটা দেখতে অনেকটা পুরনো জেলের মতোই। সে আবার জেগে ওঠে, ভাবে সবকিছু স্বপ্ন, কিন্তু বুঝতে পারে সে আসলে এখন একটি যান্ত্রিক চেতনার ভেতরে বন্দী। জাদুঘরের মূল উদ্দেশ্য ছিল এই দণ্ডপ্রাপ্ত মানুষের আত্মাকে জাদুঘরের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে রাখা, যেন মানুষ এসে দেখে একজন অপরাধী কিভাবে সারা জীবন অনুতাপে পড়ছে। প্রতিদিন শত শত দর্শনার্থী আসে, দেখে, প্রশ্ন করে, হাসে, কিন্তু সে সব শুনতে পায়, অনুভব করতে পারে, কিন্তু কখনো পালাতে পারে না। প্রতিবার যখন কেউ কোনো বোতাম চাপ দেয়, কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ শক খেতে হয় তাকে, যাতে তার আত্মা ব্যথা পায়। সে এখন চিরকাল বন্দী। একটি জাদুঘরের এখন মূল আকর্ষণ তিনি নিজেই। দর্শনার্থীরা জানেই না তাদের বিনোদনের পেছনে একজন মানুষের আত্মা অন্তহীন যন্ত্রণা ভুগছে। বর্তমান যুগে যেভাবে বিজ্ঞান এগুচ্ছে, হয়তো ভবিষ্যতে ভয়ঙ্কর অপরাধীদের জন্য সত্যি এই ধরনের শাস্তি প্রদান করা হবে। কিন্তু তাতেও কি সমাজে অপরাধ কমবে? কি মনে হয় আপনার?